হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকে আবার চলে এসেছি লাইফস্টাইল ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আজকে ছুটির দিন, তাই একটু লেট করেই উঠেছি। মহরমের ছুটি, তো দেরি করে ঘুম থেকে উঠলাম। উঠে ব্রাশ ট্রাশ করে চা খাবো, তো উঠে আগে বিছানাটা একটু ঠিকঠাক করে নিই, যেটা অলওয়েজ করে থাকি, এখানে হোক বা কাজের জায়গায়, মানে আমি যেখানে থাকি। তো সব বিছানাটা গোছগাছ করে ধীরে ধীরে একটু ফ্রেশ হবো। ঘুম থেকে উঠতে মনেই যাচ্ছিল না, কারণ এই ছুটির দিনগুলোতে একটু রিল্যাক্স লাগে আর মনে হয় একটু বেশিক্ষণ ঘুমোবো, কিন্তু যত বেলা বাড়ে আর বেশিক্ষণ ঘুম হয় না, যদিও গরমটা একটু লাগে। আর আজকে কাজের বৌদি আমাদের আসেনি, তার জন্য সব কিছু কাজ, মানে ঘর পরিষ্কার করা কাজগুলো সব করতেই হবে, কিছু করার নেই। তো মাঝে মাঝে একটু সমস্যা এরকম হয়। তো ওই কাজের বৌদির শরীরটা ভালো নেই বললো, সেজন্য আসতে আজকে পারবে না। আর যেহেতু আমি আছি, সেজন্য একটু মায়ের সুবিধাও হবে। তাহলে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে চা খেলাম। চা খাওয়ার পর আজকে ইডলি হয়েছে, ইডলি জলখাবারে ইডলি খেয়ে নিচ্ছি। ইডলিটা আমি ম্যাক্সিমাম টাইমে আমাদের বাড়িতে হয়ে থাকে, আর আমি খেতেও খুব ভালোবাসি ইডলিটা। ইডলি ধোসা এগুলো আমার খুব ভালো লাগে, চালের জিনিস এগুলো বেশ খেতে ভালো লাগে। তেলের থেকে এইসব জিনিসগুলো খাওয়া ভালো, তেলে ভাজা জিনিসগুলো একটু অ্যাভয়েডই করি। খেতে তো ভালোই লাগে, কিন্তু অ্যাভয়েড করাই ভালো। সকাল সকাল উঠেই যদি তেলে ভাজা জিনিস কিছু খাবেন, তো সারাদিন শরীরটা অন্যরকম লাগবে। তো খাওয়া হয়ে গেছে, এরপর একটু বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, তারপর ঝাড়টা দেবো, ঘর মুছবো। এই কাজগুলো আমার আছে, এগুলো করে নেব। আর কাজগুলো করতে কোনো খারাপ নয়, সময় থাকলে এগুলো করতে ঠিকই আছে, কিন্তু কাজের মানুষদের ক্ষেত্রে সেগুলো করা একটু কঠিন হয়ে যায়, অনেক চাপ হয়ে যায়, কম সময়ের মধ্যে সব কিছু করতে হয়। তো যেহেতু আজকে ছুটি, সেই জন্য বাড়িতে আজকে সব কাজগুলো আমি করে নিতে পারছি। আর মা ওইদিকে রান্নাবান্নার দিকে রয়েছে। সব কিছু একটু পরিষ্কার করে নিলে ভালো হয়, কেন কি প্রত্যেক দিনেই প্রত্যেকটা আসবাবপত্র বলুন, বিছানা বলুন, মানে ধুলো বসেই, প্রচুর ধুলো বসে। সেজন্য প্রতিদিন একবার করে ঝেড়ে নেওয়া উচিত, পরিষ্কার করে নেওয়া উচিত সবটা জিনিসই। তো এরপর ঝাড় দিয়ে নেব। যেহেতু টাইলসের ঘর, সেজন্য ঝাড় দিতে কোনো অসুবিধা নেই, একটু টাইম লাগে। আর কাজের বৌদিদের তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য অত সময় দিয়ে ওরা ঝাড় দিতে পারে না, ওদের অনেকগুলো বাড়ি করতে হয় যেহেতু। সেজন্য যখনই আমি দিই, একটু সময় দিয়ে ভালো করে দিই, যাতে পরিষ্কারভাবে দেওয়া হয়। একদম খাটের তলে, সোফার তলে সব সুন্দরভাবে দিয়ে পরিষ্কার করা হয়, আর একটু টাইমটা বেশি লাগে। আর দরজা জানলা দিয়ে এমনিতেই ধুলো বালি ঢুকে, খুব মিহি ধুলোগুলো পুরো টাইলসের উপর বসে থাকে। টাইলস থাকলে দেখবেন খুব বেশি ধুলো বসে, একটুতেই সেই ডাস্ট ধুলোগুলো বসে যায়। সেজন্য ঘর মোছার পরও একবার শুকনো কাপড় দিয়ে মুছলে পরিষ্কার থাকে আর ভালো থাকে, ধুলোবালিটা একটু কম মনে হয়। তো এইভাবে আর কি ঝাঁটাটা পুরো পরিষ্কারভাবে দিয়ে নিচ্ছি। আর আমি ওখানেও এরকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, প্রতিদিনই ঝাড় দেওয়া, ঘর মোছা, এই ঝামেলাটা আমার থাকেই, না দিলে আমার ঠিকঠাক লাগে না। তার মধ্যেই কাজে যাই, সময়টা খুবই কম পাই, তার মধ্যে সব কাজ করি, রান্না করি, কাপড় ধুই, খাওয়া দাওয়া করে তারপর কাজে যাই। তার মানে কতটা সময় ভাবুন লাগে, এই কম টাইমের মধ্যে সব কাজ কমপ্লিট করি। তো সেজন্য মোটামুটি অভ্যাস হয়ে গেছে। তো বাড়িতে আসলে মা তো করতে দেয় না, কিন্তু কাজের বৌদি না আসলে কী করা যায়, আমাকে করতেই হয় তখন হেল্প করলে। আর কখনো কখনো উপরে যখন ঝাড় দেওয়া হয়, তখনও আমি নিচটা দিই, এভাবে করতে হয়। আর নিজের ঘর করতে কোনো অসুবিধা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই হচ্ছে বড় ব্যাপার। আর একটু ঝড় বৃষ্টি হলে তো বলারই কিছু নেই, প্রচণ্ড ধুলোবালি হয়। তো এখন ঝড়ের সেরকম সময় নেই, এখন যেহেতু বর্ষাকাল, সেই ঝড়টার এখন হয় না, মোটামুটি ধুলোটা একটু আগের তুলনায় কম, যেহেতু মাটি ভেজা। আর
জলের জন্য সেরকম ধুলোবালি অত বেশি উড়ছে না। তো মোটামুটি আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এরপর পরিষ্কার করে ঘর মুছে নেব। আর ঘর মোছার জন্য যেহেতু আমি ওই বাকেট মপটা কিনেছি, এটা একটু সুবিধা হয়েছে। আমি নিজে মোছার জন্য এগুলো কিনেছি। কাজের বৌদি তো ওগুলো ইউজ করতে পারবে না, আর ইউজ করবেও না, ওরকমগুলোতেও পারে না, বলে যে আমার হাতেই ভালো লাগে। সেজন্য আমি যখন মুছি তখন ওটাই ইউজ করি। তো ওগুলো শুকাতেও একটু টাইম লাগে, আর এখন একটু রোদটাও কম রয়েছে, তবু কোনো সমস্যা নেই, ভিড়িয়ে রেখে দিলেই হবে, কোনো সময় শুকিয়ে ঠিকই যাবে। তো ঘরের সবারই সংসারে এরকম কাজগুলো থাকে, সকাল থেকে উঠে এই ঘর পরিষ্কার করার ঝামেলাটা সত্যি সবারই থাকে, তো করে নিতেই হয় তার জন্য। তো এরপর ঘরটাও মুছে নেব পরিষ্কারভাবে। আর এই যন্ত্রটা মানে এই মপটা থাকার ফলে, বাকেট মপটা, এটার জন্য খুবই সুবিধা হয়, একটু কম টাইম লাগে, আর খুব সুন্দর এটাতে মানে জলটা শুকিয়ে যায়। এই যে এটাতে জলটা নিগড়ানোর জন্য যে ইয়েটা রয়েছে, সেখানে খুব সুন্দরভাবে শুকিয়ে যায়, বেশি জলও থাকে না, আর শুকনো শুকনো মোছা হয়, খুব ভালো। আমার বেশ ভালো লাগে এটা দিয়ে মানে ঘর মুছতে। শখেই কিনেছি, আমার এই ঘরের জিনিসগুলো কিনতে খুবই ভালো লাগে। যখনই যা নতুনত্ব দেখি, নতুনত্ব বলে কিছু নেই, এখন সবাই এটা ইউজ করছে, তো দেখলে আমি এগুলো নিই, যেরকমই জিনিস হোক না কেন। ঘরের বা রান্নাঘরের ইউজের যেসব জিনিসগুলো দরকার হয় সেগুলো সবই মোটামুটি আমার নিতে পছন্দ লাগে, দেখলে আমি নিয়ে নিই। তো ঘর মোছাও মোটামুটি কমপ্লিট। এরপর ফ্রেশ হয়ে একটু বসবো। অনেকগুলো ঘর, সেই রুমগুলো সব মুছতে ঝাড় দিতে একটু সময় লাগেই। তো যাই হোক, মোটামুটি একটু টাইম লাগলেও সব কাজ কমপ্লিট হলো। এদিকে রান্নাও কিছুটা হয়ে আসছে। আজকে চিকেন হবে, তো বাবা আজকে চিকেন এনেছে, তো চিকেন হবে। চিকেনটা আজকাল খুব বেশি খেতে ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে একটু ইচ্ছে চায়, অনেকদিন পর পর আজকাল চিকেন হচ্ছে, নাহলে আমাদের ঘরে মাটনই বেশি হয়। তো আজকে চিকেন হচ্ছে, ওইদিকে মা চিকেন রেডি করছে। আর ঘর মোছা হয়ে গেছে, এরপর সব জিনিসগুলো যেখানে যেটা রাখার সেগুলো রেখে দিচ্ছি সুন্দরভাবে পরিষ্কার করে। আর বাকেট মপটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে শুকোতে দিয়ে দেবো, আর বাকেটটাও জল দিয়ে ধুয়ে ভালো করে রোদে দিয়ে দেবো। এরপর হ্যান্ড ওয়াশ করে একটু মুখ টুক ধুয়ে নিচ্ছি, পুরো ঘেমে গেছি। গরমটা কাজ করলে গরমটাতে বেশ ভালোই লাগছে, তা না হলে ফ্যানের তলা থাকলে ঠিকই লাগে। আর বাইরে একটু রোদ দিলে প্রচণ্ড গরম লাগছে, মানে একটা গরমের ভাবটা বেশ ভালোই রয়েছে, সে ভাদ্র মাসের মতন লাগছে। তো এরপর একটু বসবো, কিছু ঠান্ডা খাবো, তারপর স্নানে যাব। স্নান করে এসে একটু শোবো, তারপরে মা যখন খেতে ডাকবে তখন খেয়ে নিয়ে আবার শোবো। তো আজকের ছুটির দিনটা এভাবেই আমার কাটছে। এরপর স্নানে চলে যাচ্ছি। আজকে মাথায় একটু স্নান করব, কারণ কি বাড়িতে থাকলে আমি মাথায় স্নান করি। মাথায় স্নান করেছি একটু তেল দিয়ে, মাথা ঠান্ডা রাখার জন্য। সর্দিও পড়েছে আমার একটু, সেজন্য শরীরটা ভালো লাগছে না, আর একটু জ্বর জ্বর ভাবও রয়েছে, তবুও মাথায় স্নান করলাম। সর্দির জন্য যেহেতু জ্বরটা, সেজন্য কোনো সমস্যা নেই, সর্দি হলে একটু মাথায় জল দিলে ভালো। তো একটু শুলাম, তারপরে মা ডাকলো, খেতে চলে এসে। আজকে দেখুন চিকেন হয়েছে, এই হয়েছে চিকেনের লুকটা, বেশ ভালোই হয়েছে, আর কিছু বলিনি। তো আজকে ভালো, বেশি কিছু আমাদের হয় না মাংস টাংস হলে। আর চিকেনের 3টে ভালো বড় বড় পিস বাবা এনেছিল, তো তার মধ্যে একটা আমাকে দিয়েছে, বেশ বড়, বাটিটা তো জায়গা হচ্ছিল না। তো আজকে লাঞ্চে মেনু ডাল, চিকেন, লেবু, পাঁপড়, ব্যাস। আর চিকেনে কিছু আলু দেওয়া হয়েছে, সেজন্য ওর দিয়েই খাওয়া হয়ে যাবে। এরপর তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, অল্পই ভাত নিয়েছি, তো আমি যেমনটা খাই আর কি। আর চিকেন দিয়ে বা মাটন দিয়ে আর কিছু তরকারি আমার লাগে না, সামান্য ডাল থাকলেই হচ্ছে, তো খেয়ে নিই। আর চিকেন বা মাটনে একটু আলু দিলেই হলো, অন্য কিছু থাকলে আমার ঠিক লাগে না, কেন কি মাংস খেয়েছি বলে মনে হয় না।
খেয়ে নিচ্ছি। আজকে ছুটির দিন, একটু রিল্যাক্সে খাওয়া, শান্তিতে একটু। নাহলে সবসময় হড়বড়ি মানে তাড়াহুড়োতেই আমাদের জীবনটা চলতে থাকে। কাজের মানুষের এরকমভাবেই জীবন যায়, কিছু করার নেই। তো চিকেনটা বেশ ভালোই হয়েছে, ঝাল ঝাল আর কষা কষা, বেশি ঝোল ঝোল করা হয়নি। চিকেনটা ঝোল বেশি ভালো লাগে না আমাদের। চিকেন করলে বরাবরই একটু কষা কষা হয়, গ্রেভিটা একটু ঠিক থাকে, মানে ঝোল বেশি হয় না। তবে চিকেন দিয়ে রুটিটা বেশ ভালো লাগে। রাতের দিকে চিকেন হলে বেশ রুটি দিয়ে চিকেনটা সুন্দর যায়। তো এই বড় লেগ পিসটা খেয়ে নিচ্ছি। বেশ ভালো এনেছিল বাবা, তো আমি শখে একটা নিলাম। খুব বেশি আমি খাই না, তবু আজকে একটু খাচ্ছি। যতটা পারবো খাবো, বাকিটা তো মা আছেই, না পারলে মা খাবে। আর দারুণ টেস্টি হয়েছিল, খুব সুন্দর রান্না হয়েছে। মাকে সেটাই বললাম, ভালো লাগলো। আর চিকেনেই মনে হচ্ছে পেটটা ভরে গেল। তো যাই হোক, ভাত খাওয়া হয়ে গেছে। এরপর পান খেয়ে নিচ্ছি। পান তো এনেছে বাবা, যেমন আনে প্রতিদিনের মতো। তাহলে আজকের বাকি এটুকুই। আজকের লাইফস্টাইলে যা আমার হলো সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আমার ব্লগ বা ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, কিছু কমেন্টস করবেন, আমার ভালো লাগবে। আর চ্যানেলে এসে কারোর ভালো লাগলে আমার ব্লগ বা ভিডিও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। তাহলে আজকের জন্য বাই, সি ইউ নেক্সট ভিডিও, টেক কেয়ার অল, ওকে, টাটা অ্যান্ড বাই বাই।